হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? শিখা লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যা কাজকর্ম থাকে, আজকে মামকে সকালে স্কুলে রেখে এসে তারপরে বাকি ঘরের কাজকর্ম করতে বসলাম আর কি। অনেকটাই লেট হয়ে গেছিলো। যাই হোক, তো এখন বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর মামের পাপাও আজকে ঘুম থেকে উঠে গেছে। তো চলো পুরো ব্লগটার সঙ্গে থাকো। আজকে সারাদিনে যা কিছুই করছি না কেন পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়েদের সংসারে কাজকর্ম মানে সারা দিন মানে রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো যা কিছুই থাকে না কেন পুরোটাই সারাদিন করতে হয়। যাই হোক, তো মামি বাবা মুখ ধুয়ে চলে এসেছে আর গতকাল করেছিলাম চষি পিঠে, তো সেটাই এখন মামি বাবাকে দেবো খেতে। তো এই যে চষি পিঠে বেড়ে নিলাম, আর আমি এখন খাবো না কারণ আমার একটুকু সময় নেই। কারণ আমি কাজকর্ম করব, রান্নাবান্না করব, তারপরে আমি পুজো দেব, তারপরে আমি খাবো। তো এই যে মায়ের বাবাকে দিয়ে দিলাম খেতে। মায়ের বাবা তো খেতে বসে গেল আর আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো করছি আজকে শাক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। কারণ পাতলা মাছের ঝোলটাই মাম খেতে বেশি পছন্দ করে। তাই ভাবলাম যে যেহেতু মাছ নিয়ে এসেছি বাজার থেকে, পাতলা মাছের ঝোলই করি, মামও খুব ভালো করে খাবে। তো মাছটা এক এক করে ভেজে নিচ্ছি, কড়াইতে ছেড়ে দিলাম আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ততক্ষণে কিন্তু ভাতটাও আমার ফুটে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর এদিকে মাছটাও কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আর এদিকে আলুগুলি প্রথমে ছেড়ে দিচ্ছি। তো আলুগুলি একটু ভাজা ভাজা হলে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আর বেগুনটা একটু বড় বড় করে কেটেছি, কারণ পাতলা ঝোল করব, তো না হলে কিন্তু বেগুনটা একদমই গলে যাবে। তো কিছুক্ষণ আলুটা ভাজার পর দিয়ে দিলাম আমি বেগুনগুলো আর এদিকে টমেটোগুলো। একদম কালারফুল সবজি, শীতকালে এই সবজিটা খেতে বেশি ভালো লাগে, একদম কালারফুল দেখতে লাগে। তো এদিকে আমি আদা জিরে বেটে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। তো কিছুক্ষণ পর ঝোলটা ফুটে ওঠার পর আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। আর তারপরে দেব একটু ধনেপাতা কুচি, কারণ শীতকালে ধনেপাতা ছাড়া সবজি একদমই চলে না, তাই না? তো ধনেপাতা কুচি দেওয়ার পর দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতেও খুব ভালো হয়েছিল। রান্নাবান্না কমপ্লিট করে এই যে চলে এসেছি মামকে স্কুলে নিতে, কিন্তু মাম আসছে না, মাম পার্কে বসে আছে। স্কুলে সবাই চলে গেছে, তো মাম এখনো খেলাই করছে পার্কে। মাম্মা আসো, তাড়াতাড়ি আসো। আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, মাম্মা আসছেই না, বলছি একটু খেলে আসছি। অলরেডি অনেকেই চলে গেছে। চলো, খিদেও পেয়ে গেছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। মামকে স্কুল থেকে নিয়ে তারপরে খাবো। চলে আসো তাড়াতাড়ি, আসো। চলো, যাবে না বাড়ি? না। হ্যাঁ, চলো 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 চলো, বাড়ি চলে যাচ্ছি মামকে নিয়ে, পরে কথা হচ্ছে। এখন আমরা খাচ্ছি, এই দেখো এখানে মাছের ঝোল, এখানে ভাত, আর এখানে স্যালাড, এখানে মুড়ি ঘন্ট, শাক, এখানে মাছের ঝোল, এখানে ভাত, এখানে শাক ডাল, সব স্যালাড, সব কিছু আছে। তো আমরা সকলে বসে গেলাম খেতে, আর মাম তো মাছের ঝোল ছাড়া আজকে কোনো কিছু দিয়েই খাবে না। তো আমরা এই যে প্রথমে শাক দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে মাছের ঝোল দিয়ে খাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে নিচ্ছি, পরে কথা হচ্ছে। মামা বই বসানো কমপ্লিট? তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, তোমার হাতে কি ওটা দেখি, কি এটা? দাও তো আমাকে, দুটো খাই, দাও দাও আমাকে। দেখো মাম্মা কেমন আমাকে লটপট দিচ্ছে না। মাম্মা যাবে এখন টিউশন, 4টা বেজে গেল, রেডি। তো আমিও রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন ধুয়ে সব গোছগাছ করে রেখে এসেছি। আর 4টা মানেই আর কিছুক্ষণ পরে সন্ধে হয়ে যাবে। তো চলো মামকে টিউশনে রেখে আসছি, আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও অবশ্যই। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটি ব্লগে।